ধরেন ধরেন গাড়িগুলো দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে এই যে ব্যারিকেডগুলো আসলে যেগুলো দিয়ে মূল সড়কের মাঝে যে মুরগিগুলো রাখা হয় এই মুরগিগুলো যেন সরিয়ে নেওয়া হয় সেজন্য কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথেই মূল সড়কের পাশে যে ব্যারিকেডগুলো আছে সেগুলো কিন্তু তারা সেই উচ্ছেদ গাড়ি দিয়ে কিন্তু সেগুলো উচ্ছেদ করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা সেগুলো সরিয়ে নিচ্ছেন ইতিমধ্যেই, আরও যারা ছিলেন তারা কিন্তু সরিয়ে ফেলেছেন। অর্থাৎ এই যে লোহার যে ব্যারিকেডগুলো দিয়ে তারা মাঝ রাস্তায় কিন্তু এই মুরগিগুলো রাখতেন এবং মূলত এই কারণে আসলে যানজটের সৃষ্টি এমনটাই কিন্তু বলছিলেন এখানকার যে স্থানীয় লোকজন, তারা কিন্তু আমাদের সেগুলো নিশ্চিত করেছেন। সেই সাথে তারা যেটি বলছিলেন যে এই আড়তের কারণে কিন্তু মূলত এই সড়কটি পুরোপুরি অচল হয়ে যেত সারা রাতভর। আসলে এই জায়গায় যে মুরগির যে বেচাকেনা সেটি কিন্তু চলতো, যার কারণে এই সড়কটি দিয়ে একদম এই কাপ্তান বাজার মোড় থেকে কিন্তু এক ওয়ারি পর্যন্ত এই মূল যে সড়ক সেটি কিন্তু অবরুদ্ধই থাকতো, যার কারণে যান চলাচল ব্যাহত হতো এবং দীর্ঘ সারি যানজটের সেটি কিন্তু তৈরি হতো। কারণ মূলত ঢাকার বাহিরের যেসব যানবাহন সেটি কিন্তু এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে নেমেই কিন্তু আসলে গুলিস্তানের দিকে আসে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে এই কাপ্তান বাজার যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের ঠিক নিচে একটি মার্কেটের যারা আছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই আসলে আপনাদের কি এর আগে কোনো সতর্ক করা হয়েছিল যে এগুলো সরিয়ে নেওয়া? জি ভাইয়া, এর আগে সতর্ক করা হয়েছিল যে রাস্তা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তারপর থেকে মনে করেন যে আমরা রাস্তায় আর গাড়ি ঘোড়া রাখি না, জাস্ট এই জায়গাটা আমরা ক্যাশ ব্যবহার করি ক্যাশ রাখার জন্য, ঠিক আছে, আর বাইরে আমরা ব্যবহার করি না। লোহার পাতগুলো রেখেছিলেন সেগুলো তো রাস্তার উপরে ছিল, সেগুলো রাখছেন কেন? সেগুলো আমার ভুলবশত হয়ে গেছে, আর হবে না স্যার। আপনারা জানেন আজকে আমরা এই গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি যেটি আসলে কাপ্তান বাজার এলাকায়। তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা, আমাদের চূড়ান্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে, একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগির বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে কতজনকে মোট কত টাকা জরিমানা করলেন? আচ্ছা, এই পর্যন্ত এটা আচ্ছা আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। এবং এটা মূল সড়ক থেকে ফুটপাথ পর্যন্ত নাকি? এটি হচ্ছে যে জনপথের চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এখানকার যে বাজার কমিটির যিনি সভাপতি বলছিলেন যে দুজন ইজারাদার আছে, জুম্মন এবং আরেকজন ইজারাদার, এই দুজন ইজারাদারের কাছে তারা টাকা জমা দেন এবং সেই টাকাটা সিটি কর্পোরেশনের কাছে যায় পার ডে 1,16,000। আচ্ছা, এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামটা মনে নাই। আচ্ছা, এই এখানকার ব্যবসায়ী একজন ইজারাদার কে আছেন
ইজারাদার ঠিক কে আছেন এটা আমার নাম বলতে পারছি না, তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভার নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে মানে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে, যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে।